জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি টমেটো হোয়াইট সসের আমি পাস্তা বানাবো। এটা হচ্ছে ব্যাম্বিনো পাস্তা ম্যাকারনি। এই শেপেরগুলো নিয়েছি। এগুলো তো অনেক শেপেরই হয়, তো এটা আজকে আমি এই শেপের নিয়েছি। তো এগুলো এখন তোমার গিয়ে এই পাস্তাটাকে তোমার গিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরে টমেটোটাকে তোমার গিয়ে একটু এই মানে একটু জাস্ট কাট লাগিয়ে ফুটানো জলে মানে দিলে পরে তাহলে এর ওপরের খোসাটাও উঠে যাবে। খোসাটা উঠিয়ে নিয়ে এটাকে পেস্ট করতে হবে। আর এই পাস্তার মধ্যে আমি আজকে টমেটো আর পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন কুচো দেব। তো এইগুলো আমি ব্যবস্থা করে নিই, তারপরে আবার পরের প্রসেসগুলো দেখাচ্ছি। এগুলো সেদ্ধ করা, এটা পেস্ট করা, এগুলো সমস্ত করে নিয়ে তারপরে আমি আবার পরেরটা দেখাচ্ছি। পাস্তা এবার আমার সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি একে ঠান্ডা জলে দিয়ে রাখবো। তারপরে আমি টমেটোটা করে নেব। তো আমি এটা একটু ঠান্ডা জলে দিয়ে দিই, তারপরে পরেরটা দেখাচ্ছি। এবার আমি এটা ঠান্ডা জলে রেখে দিয়েছি, কেননা গরম থেকে ঠান্ডা জল দিলে পরে এটা ভালো ছাড়া হবে, স্টিকি হয়ে যাবে না। এবার আমি 3টে টমেটো, এটার জন্য আমি 2টো বড় টমেটো এবার বয়েল করব। জলটা গরম হবে, সেই ফুটানো জলে আমি 1 থেকে 1.5 মিনিট মতন আমি সেই টমেটোটা রেখে দেবো। এই যে মুখটা একটু চিরে দিয়েছি, গরম জলে দিলে পরে এই টমেটোর এগুলো খুলে যাবে। যা আমি পাস্তা নিয়েছি সেই অনুযায়ী এই বড় 2টো টমেটো আমি গরম করব। এই গরম জলে আমি ছেড়ে দিলাম, 3টে আর নেব না। তো এটা তোমার গিয়ে একটু গরম করে এটাকে ব্লেন্ড করে নিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে তোমার রসুন, এগুলো কেটে নিয়ে তারপরে পরের আবার শুরুটা আমি আবার করব। তো এটা একটু ফুটে উঠুক, এটা নাহলে এই খোসাটা ছাড়ানো যাবে না। ছাড়িয়ে আমি এটাও ব্লেন্ড করে নিয়ে তারপরে আসছি। এবার টমেটোটাকে আমি ব্লেন্ড করে নিয়ে এসছি। যেটা একটু যে মোটা রয়েছে সেটা তোমার যখন এর সসের সঙ্গে মেশাবো তখন ওটা ঠিক হয়ে যাবে। তো এবার এগুলো গোছানো হয়ে গেল। এবার আমি হোয়াইট সসটা বানাবার জন্য রেডি করি। ঠিক আছে, এবার কড়াইতে হোয়াইট সস করার জন্য আমি প্যান বসিয়েছি। এই চামচে 1 চামচ আমি তেল দিয়েছি। এখানে কিন্তু সাদা তেল, অন্য কোনো তেল না। আর এখানে একটু বাটার, কেননা হোয়াইট সসে বাটার দিলে ভীষণ ভালো টেস্ট হয়, ক্রিমি হয়, সেই জন্য এখানে বাটার দিতে লাগবে। তেলটা আগে দিয়ে নিতে হবে, তা নাহলে গরমে বাটারটা পড়ে না পুড়ে যেতে থাকে। এবার এর মধ্যে এই চামচের 2 চামচ ময়দা দেব, বেশি না, কেননা হোয়াইট সসটা বেশি ঘন করব না। এবার এই ময়দাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এটা কিন্তু সিমেই রয়েছে, হাই বা মিডিয়াম নয়, একদম সিমে এটাকে বানাতে হবে। আর যেহেতু তোমার গিয়ে তেল বাটার গরম হয়ে গেছে, যার জন্য দেখো বাবলস আসছে। এরপরে আর বেশি করব না। এবার ধীরে ধীরে এখানে দুধটা দেব। এবার দুধটা দিয়ে সমানে নাড়াতে হবে।
হোয়াইট সস সবসময় তোমার বেশি ঘন করতে হবে না, কেননা বেশি ঘন হয়ে গেলে পরে তোমার জমাট হয়ে যায়, খেতে ভালো লাগে না। আচ্ছা, এবার এর মধ্যে অল্প একটু নুন, গোলমরিচ, কেন অন্য যখন আমি অন্যটা করব তার মধ্যেও নুন দেবো, সেই জন্য এখানে অল্প নুন দিলাম, অল্প গোলমরিচ দিলাম, এবং এটা ভালো করে নাড়াতে হবে, মিশিয়ে দিতে হবে। দেখো এটা ঘন হয়ে এসছে। হ্যাঁ, এবার আমি এটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি এই আমুলের তোমার স্লাইস, যদি মনে হয় বেশি ঘন হয়ে গেছে, চিজটা দেওয়ার পরে একটু হবে, তখন অল্প একটু দুধ মিশিয়ে দিলে তোমার যে পাতলা ভাব মানে এটা আমাদের চাই সেটা হয়ে যাবে। তো আমি চিজটা মিশিয়ে নিই, কেননা গরম আছে তো, সুতরাং এর মধ্যে চিজটা দিলে ভালো মতো তোমার গলে যাবে। এবার এই চিজটা এর মধ্যে, এই যে গরমের ওপরে বসানো আছে, এইটা একটু মিশিয়ে নিলে পরে এটা পুরো মিশে যাবে। যদি মনে হয় যে এটা তোমার একটু ঘন, কেননা এর সঙ্গে তোমার গিয়ে টমেটো পিউরি পড়বে, সুতরাং এই জিনিসটা তোমার যখন পাস্তা আমরা দেব তখন এটা ঠিক এর ঘনত্বটা ঠিক হবে। তো এবার আমি এটাকে সাইডে রেখে দেবো, দিয়ে তারপরে এখন আমি অন্য শুরুটা করব। পেঁয়াজ ভাজতে হবে, তো এটা আমি সাইডে রেখে দিই, দিয়ে অন্যটা শুরু করি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে এই চামচে 1 চামচ তেল দিয়েছি, আর এর মধ্যে আবার একটু মাখন দেবো। সস সবসময় একটু ক্রিমি টেক্সচার হওয়া সব থেকে ভালো, মানে টেস্টও ভালো লাগে, ক্রিমি ভালো হয়। তো এখানে আমি এই চামচে 1 চামচ না, এই যে মাখনটা দিয়েছি। তেলটা সবসময় আগে দিয়ে তারপরে মাখনটা দিতে হয়, কেননা তেলে যদি প্রথমে আমি গরম ইয়েতে বাটারটা ছেড়ে দিই তো বাটারটা তোমার গিয়ে পুড়ে যেতে থাকে। আচ্ছা, এর মধ্যে এবার আমি রসুনটা দেব। রসুনটা একটু ভালো করে ভেজে নেব, একটু ভালো ভাজা গন্ধ আসলে পরে পাস্তাতে তোমার গিয়ে এই যে হার্বস আছে না, আমার কাছে এখন এটা আছে অরিগানো, ওইটা দেব, যদি থাকে ঘরে মিক্স হার্বস ওটাও তোমার গিয়ে চলতে পারে। তো এখন আমি রসুনটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দেব এই হার্বস, এটা হচ্ছে অরিগেনো দিলাম। এবার এটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এবার দেব পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আমি কিন্তু ফ্লেম আমি একদম লো রেখেছি, কেননা তাড়াতাড়ি এটাকে তোমার গিয়ে যাতে জ্বলে না ওঠে, সেই জন্য এটাকে আমি একদম সিমে একদম মানে লোতে রেখেছি। এবার একটু মিডিয়াম ফ্লেম করে দেবো, দিয়ে এটাকে আমি 1-2 মিনিট একটু এই পেঁয়াজের কালারটা একটু ভেজে একটু চেঞ্জ করে নেব। তো এটা আমি ভাজতে থাকি, তারপরে বাকিটা। এবার পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, কাঁচা ভাবটা চলে গেছে। এবার এর মধ্যে আমি এই ক্যাপসিকামটা দেব।
আমি এইভাবে কেটে নিয়েছি। এর মধ্যে নিজের পছন্দ মতন যেটা পাওয়া যায়, তোমার সুইট কর্ন বলো, ব্রোকলি বলো, বা আমি এখানে সবুজটা দিয়েছি, তো এর মধ্যে তোমার লাল, হলুদ যে কোনো তোমার গিয়ে বেল পেপার দেওয়া যেতে পারে। এটা নিজের পছন্দের ওপরে নিতে হবে। আচ্ছা, এটা আমি এখানে একটু ভেজে নেব। এর মধ্যে আমি এখন একটু নুন, একটু গোলমরিচ দিচ্ছি। নুন এবার এটা একটু ভেজে নিয়েছি। এবার এখানে আমি নুনটা দেব। নুনটা এখানে কিন্তু সাবধানে দিতে হবে, কারণ হোয়াইট সসে আমি নুন দিয়েছি, সেই জন্য এখানে খুবই অল্প নুন দিতে হবে। এবার দেব গোলমরিচ। এবার এক দেড় মিনিট একটু এটা নুন দিয়েছি, তো নুন দিলে পরে এগুলো একটু তোমার গিয়ে মানে জল ভাব আসে, সেটাকে মেরে নিয়ে তারপরে এই টমেটো সসটা দেব। এবার আমি এখানে টমেটো সসটা দেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোটাকে দিয়ে এবার একটু মিডিয়াম করে এটাকে একটু, এই যে একটু টমেটো যেটা রয়েছে এটা তোমার গিয়ে একটু ফ্লেম বাড়িয়ে দিলাম, দিয়ে এটাও একটু তোমার গিয়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। তো আমিও মিনিট 2 এটাকে ভেজে নিয়ে তারপরে পরেরটা আবার দেখাচ্ছি। এবার এটাকে আমি টমেটোটাকে আমি 2-3 মিনিট আমি এটা দুটো টমেটো আমি ব্লেন্ডারে আমি পিষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব টমেটো কেচাপ। এটা তোমার গিয়ে টেস্ট এবং কেচাপের একটা আলাদা মিষ্টি বা আছে না, সেইটা হবে। এখানে তোমার ওই চামচের আমি 1 চামচ নিয়েছি। ওই যে চামচগুলো দিয়ে বাটার দিলাম, ময়দা দিলাম, ওই চামচের 1 চামচ আমি এখানে এই টমেটো কেচাপ দিলাম। এবার এর মধ্যে আমি এই হোয়াইট সসটা মেশাবো। প্রথমে সবটা আমি দিয়ে দেবো না, প্রথমে আমি কিছুটা দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আর হোয়াইট সসটা এর মধ্যে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পাস্তাতে সবসময় তোমার গিয়ে একটু বেশি সস দিতে হয়, কেননা শুকনো শুকনো পাস্তা খেতে খুব একটা ভালো লাগে না। তো ওই জন্য আমি হোয়াইট সসটা একটু বেশি করেই আমি বানিয়েছি, যাতে এটা তোমার গিয়ে একটু বেশ গ্রেভি থাকে, মানে সসটা বেশ পাস্তার সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। এবার আমি বাকিটাও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মিশিয়ে ঢাকা দিয়ে 1-2 মিনিট কুক করতে হবে, কেননা এই যে পাস্তাটা, এটা অবশ্য আগে তোমার গিয়ে রান্না করাই রয়েছে পাস্তাটা, দেখালাম আমি। আর টমেটোটা তো ভালো করে আমি রান্না করে নিলাম। ক্যাপসিকাম তো একদম নরম হবে না, পাস্তা বলো বা ইয়েতে বলো, তরকারি যেটাই যে কোনো তরকারি আমরা দিই, তো তরকারিগুলো একটু ক্রাঞ্চি থাকে। তো এটা একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতন আমি একটু ঢাকা দিয়ে তারপরে আমি এর মধ্যে পাস্তা মেশাবো। তো এটা আমি করে নিয়ে দেখাচ্ছি। এবার এটা টমেটো পিউরি, তারপরে তোমার গিয়ে কেচাপ, হোয়াইট সস সব মিশিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার আমি এই পাস্তাটা মেশাবো।
এরকম পাস্তার সঙ্গে তোমার গিয়ে সস বেশ একটু বেশিই থাকবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। শুকনো হয়ে গেলে পরে খেতে সেরকম কিন্তু ভালো লাগে না। এটা একটু এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবার লাগছে না টমেটো আর হোয়াইট সস মিশিয়ে বেশ সুন্দর একটা রেড কালার। তো আজকে আমি টমেটোর পিউরি হোয়াইট সস দিয়ে আমি এটা হচ্ছে এই পাস্তাটা হচ্ছে ম্যাকারনি পাস্তা। তো এটা আমি বানালাম। এবার এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার আমি প্লেটে তুলে বাকিটা দেখাচ্ছি। এবার গন্ধ তো ভীষণ ভালো বেরিয়েছে। মাখনের মধ্যে তোমার বাটারের মধ্যে যদি রসুন পড়ে, তারপরে অরিগেনো আছে, তারপরে তোমার গোলমরিচ, এই সমস্ত একটা আলাদাই ফ্লেভার এনে দেয়। তো আজকে আমি কালারটা কত ভালো এসেছে দেখেছো। সবসময় পাস্তাতে আমি একটু বেশি তোমার সস দিই, সেটা যেরকম করেই হোক, হোয়াইট সস দিয়ে পাস্তা হোক, বা তোমার আজকে আমি টমেটো দিয়ে একটা কালারটা কি সুন্দর রেড কালার এসছে, চমৎকার কালার। হ্যাঁ, তো এটা সুন্দর রেড কালারের তোমার আজকে ম্যাকারনি পাস্তা বানালাম। তো কিভাবে বানালাম আমি দেখিয়ে দিলাম। তো এইরকম বানিয়ে খেলে পরে তোমার রাত্রে খেলে পরে তো ডিনারও হয়ে যায়, আর ব্রেকফাস্টে নিলে তো মানে হেভি ব্রেকফাস্ট। তো আজকে আমাদের ব্রেকফাস্ট নয়, আমার মনে হচ্ছে লাঞ্চেই এটা আমাদের ব্যবহার করতে হবে। তো আজকে এই পর্যন্ত দেখালাম। দেখো, নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং লিখো যে ঠিক ভালো দেখতে লাগছে কিনা, ঠিক হলো কিনা। ঠিক আছে, তো আজকে শেষ করলাম।